ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমে বাড়ছে। প্রচারণা শুরু হতেই সেই উত্তাপ এখন সরাসরি সহিংসতা রূপ নিচ্ছে। জনসভা, লিফলেট বিতরণ কিংবা গণসংযোগ, প্রায় সব নির্বাচনী কর্মসূচিতেই পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও প্রাণহানির ঘটনা জনমনে গভীর আতঙ্ক তৈরি করছে। গত ২৮শে জানুয়ারি শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। একই দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এছাড়া চট্টগ্রাম নগরীর খুলশী, গাজীপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৪টি রাজনৈতিক হত্যাকাণ্ড সহ মোট ১৪৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৫৫টি এবং প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে ৬টি। কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলা সবচেয়ে সংঘাতপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সহিংসতা নিহতদের মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি, জাসাস নেতা ফরিদ সরকার এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বিভিন্ন ঘটনায় বহু নেতাকর্মী আহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, টার্গেট কিলিং, নাশকতা ও বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি ততই বাড়বে। লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার না হওয়ায় এই আশঙ্কা আরও জোরালো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। আইএসপিআরের তথ্য মতে গত ১১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ১৫৩টি অস্ত্র ও ১৮৩৪টি গোলা বারুদ। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, সুষ্ঠু পরিবেশ নিয়ে জনমনের উদ্বেগ ততই বাড়ছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।